হ্যালো। সোমবারের সফর। আজ সোমবার 16 মার্চ 2026। আর সোমবার মানে বেরিয়ে পড়তে হয়। বেরিয়ে পড়েছি হাওড়া থেকে বর্ধমান মেন লাইন। বর্ধমানে তো আপনারা জানেন দুটো দিক দিয়ে ট্রেন যায়, একটা মেন লাইন একটা কর্ড লাইন। তো হাওড়া বর্ধমান মেন লাইনে একটা স্টেশন আছে, স্টেশনটার নামটা বলছি এক্ষুনি। সেখানে এসেছি। আজকে এখানেই আসার ইচ্ছে ছিল, ডেস্টিনেশন মনে মনে এটাই ফাইনাল ছিল যে এখানেই আসবো। এখানে আসার দুটো মূল উদ্দেশ্য আছে। এক হচ্ছে এখানে একটা আশ্রম আছে, খুব নাম করা আশ্রম। সে আশ্রমটা আমি যাব। আর দ্বিতীয় কথা, এই স্টেশনটায় নামলে মুহূর্তের মধ্যে আপনার চোখ দুটো জুড়িয়ে যাবে। ওই যেখানে আমরা থাকি সেখানকার ওই বিচ্ছিরি দেখতে বড় বড় বাড়িগুলো, অদ্ভুত অদ্ভুত নাম বাড়িগুলোর, রাস্তার যা মাপ তার প্রায় 10 গুণ বেশি গাড়ি চলাচল করে, ট্রাফিক সিস্টেম কিছু নেই, নোংরা ধুলো ধোঁয়া, একটা ভীষণ রকমের খারাপ লাগার জায়গা। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। একটু চোখটা আরাম চায়। এবার চোখের আরাম আপনি কী দিয়ে দেবেন? একটাই জিনিস দিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে ক্যামেরাটা ঘোরাচ্ছি, এইটা দিয়ে দেওয়া যায়। এই জায়গাটা যেখানে আমি এলাম আর কি, নেমে গেছি আমি ট্রেন থেকে। এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে ট্রেন থেকে নামা মাত্রই আপনার চোখ দুটো জুড়িয়ে যাবে, যেটা বললাম সেটা হচ্ছে সবুজের সমারোহ। এবার জায়গাটার নামটা বলি। জায়গাটার নামটা হচ্ছে এইটা, তালান্ডু। হাওড়া বর্ধমান মেন লাইনে মগরা বলে একটা স্টেশন আছে, আপনারা অনেকেই জানেন। হয়তো তুলনামূলকভাবে তালান্ডু অনেকে কম জানেন। আজকে তালান্ডুতে এসছি, এক্সপ্লোর করব। কিন্তু অনেকক্ষণ হলো আমি স্টেশনেই আছি, বিকজ আমার স্টেশনে থাকতে খুব ভালো লাগছে। স্টেশনটা প্রায় জনমানবহীন বলতে গেলে। ওই ট্রেন এলে তখন যা একটুখানি লোকজনের সমাগম হয়, তারপরে আবার ধুধু ফাঁকা, লাইনটাও তাই। আর স্টেশনে দাঁড়িয়ে কেন আমি এতক্ষণ আছি, এই কারণে আছি। স্টেশনে দাঁড়িয়ে যতদূর চোখ যাচ্ছে, যেদিকে তাকাচ্ছি সবুজ রঙের কার্পেট বিছানো। না, চাঁদনি মার্কেটে যে কার্পেটগুলো পাওয়া যায় আর্টিফিশিয়াল সিনথেটিক, সেগুলো নয়। এটা প্রকৃতির তৈরি গালিচা, পুরো সবুজ। জানি না ক্যামেরায় কত আসছে। এই দেখুন তালান্ডু স্টেশন, যতদূর চোখ যাচ্ছে শুধু ধুধু ফাঁকা, আর কিচ্ছু নেই, নাথিং। স্টেশনটা কিন্তু খুব সুন্দর। 2-4 জন লোক বসে কথাবার্তা বলছে, তেমন কোনো স্টলও নেই, কিছুই প্রায় নেই। মনটা একটু চা চা করছিল, কিন্তু বুঝতে পারছি না, এখানে স্টেশনের মধ্যে তো প্ল্যাটফর্মের ওপরে কোনো কিছুই দেখছি না, তো চা কতটা পাবো জানি না। যাই হোক, এক্ষুনি আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে শহরের মধ্যে ঢুকবো। ওই গ্রামে যে রাস্তাটা, ওই ভ্যান রিক্সাটা আসছে, এই ভ্যান রিক্সাটাতে আমিও চড়বো এক্ষুনি। কারণ আমি বাইরে মানে এই ধরনের জায়গাতে এলে, শহরতলিতে বা একটু সামান্য গ্রামাঞ্চল যেগুলো, সেগুলোতে এলে আমি কিন্তু আর কোনো অন্য যানবাহন ব্যবহার করি না। একটা করি, সেটা হচ্ছে লোকাল বাস। তবে লোকাল বাসে একটাই সমস্যা, খুব ভিড় হয়। এই লোকাল বাস ছাড়া আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই ভ্যান রিক্সা। এই ভ্যান রিক্সাটায় চড়তে খুব ভালো লাগে, এই ভ্যান রিক্সাটা আমিও চড়বো। তার আগে আরেকটুখানি প্ল্যাটফর্মটার ওপরে পায়চারি করি, আর একটুখানি দেখে নিই যে কি এখানে আছে, যদি কোনো দোকান টোকান থাকে। একজন লাইন পেরিয়ে এদিকে আসছেন, তো চা নয়, তার কাছে মনে হয় ওই খুব সস্তা দামের যে পেপসিগুলো হয় সেগুলো হয়তো পাওয়া যেতে পারে। ওই সোলার বাক্সটার মধ্যে সেই পেপসিটা রয়েছে, এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে সেটা আমি খাবো না, কারণ স্বাস্থ্যের কারণে, হাইজিনের কারণে। জিনিসটা ভালো লাগে কিন্তু ওটা খাবার মতো সাহস নেই। তো হ্যাঁ, কথা
না না কিছু হয়নি। উনি তার মানে ওই দিককার ট্রেন ধরবেন, হাওড়াগামী ট্রেন ধরবেন। তো হোক, ওনার বিক্রি হোক, সব বিক্রি হয়ে যাক, এটাই চাই। এবার ক্যামেরা বন্ধ করি, আর দেখা যাক, যদি স্টেশনে একটু চা পাওয়া যায় খুব ভালো হয়, আর না হলে শহরের মধ্যে ঢুকে পড়ছি।